জয়গুরু। একদিন গোবিন্দদা শ্রী শ্রী ঠাকুরের কাছে বলছেন, গুরুর দয়াতেই তো সব হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আলো যখন জ্বলে সে ভাবে না আমার আলো কেউ পাক কেউ না পাক, সে সবার জন্যই জ্বলে। তেমনি গুরু সবার জন্যই আসেন। যে প্রবৃত্তির আড়ালে থাকে সে গুরুর আলো পায় না, কিন্তু তার ইচ্ছা নয় যে কেউ সে আলো থেকে বঞ্চিত হোক। আমরা যদি এমন করতে পারি যাতে বাধাটা ছুটে যায়, তবে সবাই হয়তো আলো পেতে পারে। প্রফুল্লদা তখন বলছেন, দায়িত্ব তো তাদেরই যারা গুরু পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেই আমার উপর দায়িত্ব পড়ল গুরু সেবার, সেই আমার উপর দায়িত্ব পড়ল দুনিয়া সেবার। তখন ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, গভীর ভালোবাসা অবিলম্বে কি করে হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, গভীর ভালোবাসা সত্তর হয়, আবার লাখো বছরেও হয় না। গুরুর কাছে আমার চালক যদি হয় প্রবৃত্তি, প্রবৃত্তির উপরেই গভীর ভালোবাসা হয়, গুরুর পর হয় না। কিন্তু গুরুর প্রতি প্রীতি যদি প্রবল হয়, তবে আমরা প্রবৃত্তির দ্বারা আকৃষ্ট হয়ে সেই পথে চলি না, বরং প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে চলি গুরুর প্রীতির্থে। গুরুর কাছে যদি সকাম প্রার্থনা নিয়ে আসি, তখন সেই কামনাই হয় চালক। হয়তো বললাম, রোগ সেরে দাও, অর্থ দাও, প্রতিপত্তি দাও, তখন ইষ্টের চাইতে এই জিনিসগুলি নিয়েই মগ্ন থাকি বেশি, ফলও হয় তেমন। কারো কাছে আবার রোগ সারা, টাকা কিছুই না, এগুলো কিছুই চায় না তার, তুমি থাকো। তখন তার রোগও সারে, টাকাও আসে, কিন্তু সেটা তার কাছে মুখ্য নয়। সে তার ইষ্টকে নিয়ে চলে, তার স্বার্থ প্রতিষ্ঠাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। জয় গুরু।